আন্ডার রাসেল হচ্ছে তার শ্বশুরবাড়িতে, কালা বিল্লালের শ্বশুরবাড়িতে থাকতো, ভাড়া থাকতো এবং সেইখান থেকে তাদের সম্পর্ক পরিচয়, এরপরে একসাথে মাদক সেবন সহ শুরু করে যত প্রকার অপরাধ কর্ম আছে সেটা তারা সংগঠিত করত। এখন পর্যন্ত আমরা দুইজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং শান্তকে যখন আমরা ধরেছি তার কাছ থেকে আমরা একটা চাপাতি উদ্ধার করেছি। ইতিমধ্যে আপনাদের সেটা জানানো হয়েছে গতদিনে। কিশোর গ্যাংয়ের সদস্য যারা এলাকায় ছিনতাইকারী হিসেবে বেশ পরিচিত, তারা সৌদি আরব প্রবাসী হৃদয় লস্করকে কুপিয়ে জখম করে এবং তাকে বাঁচাতে গেলে তার বন্ধু আরিফ তাকেও কুপিয়ে জখম করে। এই ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ সেখানে উপস্থিত হয়, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এবং ভিকটিমকে হসপিটালে নিয়ে যায়, চিকিৎসার ব্যবস্থা করে এবং ভিকটিমের যে বাবা বনিয়ামিন তার সাথেও কথা বলে এবং পরবর্তীতে আমরা এখন পর্যন্ত আমাদের অনুসন্ধান এবং তদন্তে যেটা জানা গেছে যে এই যে ভিকটিম হৃদয় লস্কর তার সাথে প্রধান যে আসামি অর্থাৎ ক্যাপ্টেন মুন্না, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল সৌদি আরবে যাওয়ার পূর্বে 3 বছর পূর্বে। এই সম্পর্ক থাকা অবস্থায় হৃদয় লস্কর সৌদি আরবে চলে গেলে ক্যাপ্টেন মুন্নার সাথে এই হাফসার দেখা হয় এবং তাদের সাথে আবার প্রেম ভালোবাসা, পরবর্তীতে বিয়ে হয় এবং বিয়ে থাকা অবস্থায় তাদের মধ্যে অতীতের যেহেতু প্রেম ভালোবাসা ছিল, একটা যোগাযোগ ছিলই। সেই যোগাযোগের প্রেক্ষিতে ক্যাপ্টেন মুন্না তাকে বারবার নিষেধ করেছে হৃদয়কে যে এই ধরনের যোগাযোগ না রাখার জন্য, তার ওয়াইফকেও নিষেধ করেছে। সামাও তারা এটা রাখতে পারে নাই। পরবর্তীতে এই একটা রাগ ক্ষোভ ছিল, এই রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেশে ফেরার 3 দিনের মাথায় তাকে এই লিমিটেড 6 মসজিদের সামনে এরা 4 জন, এই ক্যাপ্টেন মুন্না, কালা বিল্লাল, ঘাড়কাটা সাইফুল এবং আন্ডার রাসেল সহ আমরা গতকালকে আরেকজনকে ধরেছি শান্ত, এই কয়েকজন মিলে তাকে এখানে পথরোধ করে হাতে থাকা চাপাতি ছোরা দিয়ে কুপিয়ে জখম করে। তো এই ঘটনার পরপরই একটা মামলা রুজু হয় মোহাম্মদপুর থানায়। উক্ত মামলায় আমরা ইতিমধ্যে শান্তকে গ্রেপ্তার করেছি। তার পিসিপিআর দেখেছি এর আগেও সে 5 থেকে 6টা মামলার আসামি। অধিকাংশ মামলাগুলোই ছিনতাই, মাদক, এইরকম কোপাকুপির ঘটনা। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে আজকে আমরা এই কালা বিল্লালকে, মোহাম্মদ বিলাল ওরফে কালা বিল্লাল, আপনারা জানেন যে এই নামগুলো দ্বারা তারা বেশ পরিচিত তাদের অপরাধ কর্মের জন্য। পরে আজকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং এই ঘটনায় জড়িত যে চাপাতি সেটা উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। এবং তার সাথে যেটা জানলাম, এই যে আন্ডার রাসেল আরেকটা মামলার 2 নম্বর আসামি, তারও বেশ কয়টা 6-7টা মামলা আছে সেম ঘটনায়। আন্ডার রাসেল হচ্ছে তার শ্বশুরবাড়িতে, কালা বিল্লালের শ্বশুরবাড়িতে থাকতো, ভাড়া থাকতো এবং সেইখান থেকে তাদের সম্পর্ক পরিচয়, এরপরে একসাথে মাদক সেবন সহ শুরু করে যত প্রকার অপরাধ কর্ম আছে সেটা তারা সংগঠিত করত। এখন পর্যন্ত আমরা 2জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং শান্তকে যখন আমরা ধরেছি তার কাছ থেকে আমরা একটা চাপাতি উদ্ধার করেছি। ইতিমধ্যে আপনাদের সেটা জানানো হয়েছে গতদিনে। আজকে আমরা কালা বিল্লালকে ধরলাম আর ক্যাপ্টেন মুন্না সহ অন্যান্য আসামি এখন লাপাত্তা অবস্থায় আছে। আচ্ছা দেখেন, এই 4 জনের নাম আমি বলি। প্রথমের নাম হচ্ছে, বেসিক্যালি নাম তো মুন্না, কিন্তু এলাকায় মানে অপরাধ জগতে তার নাম ক্যাপ্টেন মুন্না। এরপরে দ্বিতীয় যে আসামি তার নাম মোহাম্মদ রাসেল, কিন্তু অপরাধ জগতে সে আন্ডার রাসেল হিসেবে পরিচিত। আর তৃতীয় যে আসামি যে বিল্লাল, মোহাম্মদ বিল্লাল, সে কালা বিল্লাল নামে পরিচিত। আর চতুর্থ যে আসামি সে হচ্ছে যে সাইফুল নাম, কিন্তু অপরাধ জগতে ঘাড়কাটা সাইফুল নামে পরিচিত। আর আরেকজন আমরা যে 5 নম্বর আসামিকে ধরেছি শান্ত। তো এদের নামগুলো এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এদের অন্যদের থেকে যাতে সহজেই চেনা যায়, আরেকজন যাতে ভালো নিরপরাধ মুন্না, রাসেল, বিল্লাল, সাইফুল যাতে হয়রানির শিকার না হয়, এই কারণে এই নামগুলো দ্বারা আমরা যদি তাদের জিজ্ঞাসা করি সহজে আমাদের বোঝা যায়, বা মামলাতেও এদের এইভাবেই নামগুলো থাকে যাতে অন্যদের থেকে বুঝতে সুবিধা হয়। তো এটা এদের দীর্ঘদিনে আমরা গতদিনও বলেছি যে এদের অপরাধ করতে করতে একসময় অপরাধ সমাজে এরা নিজেরাই নিজেদের এই নামে পরিচিত করে। হ্যাঁ, যে এদের অপরাধের ক্ষেত্রে আপনারা জানেন যেমন কবিজি কাটা আনোয়ার, সে তার একটা সিমটম হলে সে ধরার পরে কবিজি কেটে ফেলতো। এরকম অ্যালেক্স ইমন, টুন্ডা বাবু, মানে ও হচ্ছে যে হাতের ইয়ে কেটে দিত, টুন্ডা মানে খোরা বানায় ফেলতো এরকম। তো এরা হচ্ছে যে এইসব কাজে। আচ্ছা, এতে সুবিধা হলো যে আপনার অপরাধ জগতে সহজেই চেনা যায়। আপনি দেখেন যারা শীর্ষ সন্ত্রাসী তারাও কিন্তু এরকম ভিন্ন ভিন্ন নামে পরিচিত। হ্যাঁ, এইসব পরিচয়ের কারণ হচ্ছে যে এইটা আসলে সবাই মিলে এদের নামটা দেওয়া, অপরাধ মানে সাধারণ মানুষ থেকে এদের আলাদা করে রাখার জন্যে।